চুরাইবাড়ি গেটে অচল ওয়েট ব্রিজ, দাপিয়ে ঢুকছে ওভারলোড ট্রাক, রাজস্বে কোটি টাকার ধাক্কা, নীরব প্রশাসন, ঘিরে উঠছে প্রশ্ন। ত্রিপুরার প্রবেশদ্বার চুরাইবাড়ি এমভিআই চেকপোস্টে এক গুরুতর প্রশাসনিক গাফিলতির অভিযোগ সামনে এসেছে। টানা এক সপ্তাহ ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে এখানকার দুটি ওয়েট ব্রিজ। ফলে প্রতিদিন অবাধে রাজ্যে প্রবেশ করছে ওভারলোড পাথর বোঝাই ট্রাক সহ অন্যান্য সামগ্রী নিয়ে শত শত লরি। আর এর জেরে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে রাজ্য সরকার, এমনই অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। গত 2রা এপ্রিল থেকে চুরাইবাড়ি পরিবহন দপ্তরের মূল গেটের ওয়েট ব্রিজ বিকল হয়ে পড়ে। এরপর থেকে সুযোগ নিচ্ছে একাংশ ব্যবসায়ী সহ সেখানে দায়িত্বে থাকা ঘুষখোর কর্মীরা। প্রতিদিন শতাধিক ওভারলোড গাড়ি কোনো রকম ওজন নির্ধারণ ছাড়াই রাজ্যে ঢুকে পড়ছে, অথচ এই ওয়েট ব্রিজ থেকেই প্রতিদিন লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় হতো। উল্লেখযোগ্যভাবে সম্প্রতি মুখ্যমন্ত্রী মানিক সাহা চুরাইবাড়ির সফরে এসে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, কোনো অবস্থাতে ওভারলোড গাড়ি বিনা রাজস্বে প্রবেশ করতে দেওয়া যাবে না। সেই নির্দেশের পর গত কয়েক মাসে রাজস্ব আদায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছিল। শুধুমাত্র মার্চ মাসেই 95টি ওভারলোড গাড়ি থেকে প্রায় 6 কোটিরও বেশি টাকা রাজস্ব আদায় হয়েছিল বলে দপ্তর সূত্রে জানা গেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই চিত্র সম্পূর্ণ বিপরীত। ওয়েট ব্রিজ বিকল থাকায় গাড়ির ওজন নির্ধারণ সম্ভব হচ্ছে না, এই যুক্তি দেখিয়ে কার্যত হাত গুটিয়ে বসে রয়েছে পরিবহন দপ্তর। আর এতে কামাই বাণিজ্য বেড়ে কয়েক গুণ বেশি হয়েছে। যদিও দপ্তরের সামনেই থাকা দুটি 60 টন ক্ষমতা সম্পন্ন ওয়েট ব্রিজই অচল, তবুও কমপ্লেক্সের ভেতরে থাকা 100 টন ক্ষমতা সম্পন্ন আরেকটি ওয়েট ব্রিজ সচল থাকা সত্ত্বেও সেটি ব্যবহার করা হচ্ছে না। এই নিয়ে উঠছে বড় প্রশ্ন। চুরাইবাড়ি গেটের ইনচার্জ চক্রপাণি দাসের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি দায় এড়িয়ে জানান, তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, এর বেশি তার কিছু করার নেই। কাটা হইতেছে না, শুধু কাটা ছাড়া তো বাকি ট্যাক্স তো কাটতে আছে। আচ্ছা, যেগুলো ওভারলোড এগুলো আপনার বিভিন্ন কাটতে আছে, যেগুলো ওভারলোড তো কাটা বন্ধ, ওভারলোড তো আমরা এখানে ডিরেক্ট করতে আছি। কতদিন দিয়ে এটা তো আপনিও বোঝাতেন না, আমিও বোঝাতেন না, ওভারলোডটা সেটা আইতে আছে না। হ্যাঁ না, কতদিন দিয়ে বন্ধ? তো 3-4 দিন বন্ধ। জানাইছেন আপনার হ্যাঁ, অথরিটি বুঝে। অন্যদিকে দপ্তরের কর্মীরাও স্বীকার করেছেন যে বিভিন্ন সামগ্রী বোঝাই ওভারলোড গাড়ি নিয়মিত আসছে, কিন্তু পরিমাপের ব্যবস্থা না থাকায় তারা কোনো ব্যবস্থা নিতে পারছেন না। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটি কি শুধুই প্রযুক্তিগত ত্রুটি, নাকি এর আড়ালে রয়েছে বৃহত্তর কোনো গাফিলতি বা অসাধু চক্রের প্রভাব? রাজ্যের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারে এভাবে নিয়ন্ত্রণহীনভাবে ওভারলোড যানবাহন প্রবেশ করা যেমন রাজস্ব ক্ষতির কারণ, তেমনি তার সড়ক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এখন দেখার বিষয়, রাজ্য প্রশাসন এই ঘটনায় কত দ্রুত হস্তক্ষেপ করেন, নাকি এভাবেই অসাধু কর্মচারী ও ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত থেকে যাবে চুরাইবাড়ির প্রবেশদ্বার, সেটাই কোটি টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।